আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো লেয়ার ইজ টেস্টনেটের অফার নিয়ে। সো এইটাতে কিন্তু আমরা এনএফটি আপডেট কিন্তু আমি দিয়েছিলাম আজকে দুপুরে। সো এনএফটি কীভাবে আপনারা ক্লেম করবেন সেটা লাইভে দেখিয়ে দেবো এখন আপনাদেরকে। সো এটা কিন্তু সিজন 1টা অলরেডি শেষ হয়ে গেছে। আমি ভিডিওতে কিন্তু একটা বলেইছি, যাই হোক ওগুলো নিয়ে আর কথা বলবো না। এখন আমরা যে কাজটি করবো এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো এইখান থেকে লিঙ্কটা আমরা কপি করে নেবো। সো যদি আপনাদের ব্রাউজারে গিয়ে মাইনিং করতে সমস্যা হয় বা মাইনিং স্টার্ট করতে সমস্যা হয়, আপনারা এটা কপি করে সরাসরি মেটামাক্সের ভিতরে প্রবেশ করবেন। সো দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু সরাসরি মেটামাক্সের ভিতরে আসি। আর অবশ্যই কিন্তু আপনার এখানে এনএফটিটা ক্লেম করার জন্য ইথিরিয়াম লাগবে বেজ নেটওয়ার্কের, ঠিক আছে? ইথিরিয়াম লাগবে বেজ নেটওয়ার্কের। সো আমি কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছি। এখানে একটা ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ইথিরিয়াম কিনতে গেলে কিন্তু হচ্ছে ট্রান্সফার করতে গেলে বেজ নেটওয়ার্কে, তাহলে কিন্তু আপনার প্রায় $20 উপরে কিন্তু আমাদের ট্রান্সফার করতে হয়, তাছাড়া কিন্তু ট্রান্সফার হয় না। সো এটা একটা ব্যাড লাক। সো যার জন্য আমি অনেক দুঃখিত, আসলে আমাকেও অনেক খারাপ লাগছে, ঠিক আছে? এত ডলার আসলে এই মুহূর্তে আমার কাছেও ছিল না, বিভিন্ন ওয়ালেটে ছিল বা এক্সচেঞ্জারে ছিল, সেগুলো সবগুলো এক জায়গায় করে আমি কিন্তু এটা কিনছি, ঠিক আছে? যাই হোক, এটা আমি কিছুক্ষণের ভিতরে আবার সেল দিয়ে দেবো। সো আমার কাছে নেটওয়ার্কের কিন্তু নেই, মানে আমার যেটুকু আছে ডলার, এটা আমার নিজেরা লাগবে, ঠিক আছে? আপনারা আবার কেউ চাইেন না। সেখানে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আমরা যে আছে আপনার ব্রাউজার অপশন আছে, ব্রাউজার অপশনে ক্লিক করে দেবেন। ব্রাউজার অপশনে ক্লিক করে দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন উপরে আপনারা লিঙ্কটা শেয়ার করে দেবেন। আপনার উপরে লিঙ্কটা শেয়ার করে দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমরা এখন এনএফটি মিন করার জন্য আপনার যে কাজটি করবো, সরাসরি এই যেখানে থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবো। থ্রি লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এনএফটির একটা অপশন কিন্তু রয়েছে, এনএফটির উপরে একটা ক্লিক করে দিবেন। সো আমি এনএফটির উপরে ক্লিক করে দিলাম। এনএফটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে, ঠিক আছে? সো এখন আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে এনএফটিটা মেইন করলে কী কী সুবিধা রয়েছে সেটা কিন্তু অলরেডি এখানে তারা বলে দিয়েছে। আমাদের মাইনিংটা কিন্তু 3 গুণ হয়ে যাবে, মাইনিং স্পিডটা যেটা হইতেছে এখন তার থেকে 3 গুণ কিন্তু হবে, ঠিক আছে? এবং সেই সাথে আমরা কিন্তু কিছু পরিমাণ টোকেন কিন্তু এখান থেকে বোনাসও পেয়ে যাবো। সো এখন আমরা যে কাজটি করবো, মেইন ওজি এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? সো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে ট্রানজ্যাকশন হবে সেটার একটা পেন্ডিং কিন্তু এখানে শো করতেছে। করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আপনার কত পরিমাণ ইথিরিয়াম লাগবে সেটা কিন্তু এখানে শো করতেছে। প্রায় ধরেন এখানে $2 মতো কিন্তু লাগবে, ঠিক আছে? আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আমাদের কিন্তু একটু সময় অপেক্ষা করা লাগবে। সো আমরা একটু সময় অপেক্ষা করি। এখানে কিন্তু লোডিং হইতেছে, দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু সাবমিট হচ্ছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে সাকসেসফুল কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমরা দেখব আসলে এনএফটি কোথায় শো করে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে। সো আমাদের এনএফটিটা কিন্তু মেন হয়ে গেছে। এখানে কিন্তু আর আমরা এনএফটি নিতে পারবো না, এখানে কিন্তু মেন লেখা কিন্তু অলরেডি উঠে গেছে, ঠিক আছে? আর কিন্তু আমরা এনএফটি নিতে পারবো না। সো এরপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পারবেন এই এনএফটিটা যদি আপনি নেন তাহলে কিন্তু এখানে কিন্তু লেখা আছে আবার মেইন ফ্রি, ঠিক আছে? মেইন ফ্রি। সো এখন আমরা এখানে এইটা যদি আপনারা মেইন করেন তাহলে আপনারা মানে 1.2x মানে আপনার কিন্তু মাইনিং স্পিডটা বাড়বে, ঠিক আছে? মানে বুস্টিং হবে। সো এটাতে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখি এখানে আবার কোনো প্রকার ফি কাটে কি না সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন এটা ফ্রি হলেও যেখানে ফ্রি কিন্তু লেখা রয়েছে যে সামান্য পরিমাণ গ্যাস ফি কিন্তু দেখা যাচ্ছে একেবারে শেষের দিকে, ওটা আসলে ধরার মতো নয়। সো যাই হোক, তাও কিছু থাকতে হবে এক কথায়, ঠিক আছে? একটু হলেও থাকতে হবে। দেখতেই তো পারলেন নিচের দিকে, ঠিক আছে? সো যাই হোক, আমি আবারও মেইন অপশনে ক্লিক করে দিলাম। মেইন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখানে ট্রানজ্যাকশনটা হইতেছে, ওয়েটিং ফর লেখা উঠে গেছে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। সো একটু সময়ের ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে এই যে ইয়েটা আছে যে এনএফটিটা আমরা এই মুহূর্তে ক্লেম করলাম, এনএফটিটা আমরা দেখবো কোথায়? অনেকে তো এটাই বলবেন। আর এইটা কিন্তু আমরা মেইন করলাম, পরবর্তীতে অবশ্যই কিন্তু তারা এইটা কিন্তু আমরা বাই সেলের একটা অপশন তারা কিন্তু নিয়ে আসবে। যখন নিয়ে আসবে তখন কিন্তু আমরা কিন্তু এগুলো সেল করে 2-1 টাকা যাই হোক যেটাই আমরা তখন পাই সেটা কিন্তু পেয়ে যাবো। এখন আমি আবারও থ্রি লাইনে ক্লিক করে দিলাম। তারপর দেখি এখানে বেশ কয়েকটা টাস্ক কিন্তু তখন ছিল, নিউ টাস্কে আমি ক্লিক করে দিলাম, দেখি টাস্কগুলো আমাদের কমপ্লিট হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে যে ভেরিফাই যে লেখা আছে এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে অবশ্যই এটা আমাদেরকে কানেক্ট করে নেওয়া লাগবে। সো আমি এখানে আবার এখানে কি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে ইরোড লেখা মানে উঠতেছে। সো আমি আবারও এখানে ক্লিক করে দিলাম। আবারও ক্লিক করে দেওয়ার পরেই আমি আবারও কনফার্মে ক্লিক করে দিলাম। অবশ্যই 2-1 বার আমাদেরকে ট্রাই করা লাগলে অবশ্যই ট্রাই করতে হবে। সো এইটা কিন্তু আমরা যে এখানে যে বুস্টার রয়েছে এটা হয়েছে কিনা এটা আমি এই মুহূর্তে কনফার্ম না, তবে এখানে হয়তো বা
ভেরিফাই করলে মানে ভেরিফাই যে লেখাটা রয়েছে SBT এখানে ক্লিক করে দেওয়ার পরে এই মুহূর্তে কোনো কাজ করতেছে না। তো আপনি যখন করবেন তখন অবশ্যই ট্র্যাক করে দেখবেন এখানে এরর লেখা উঠতেছে। যেহেতু এই মুহূর্তে এনএফটিটা মার্কেটে আসলো, হয়তো বা একটু সার্ভারের সমস্যা থাকতেও পারে, ঠিক আছে, যার জন্য হয়তো বা হচ্ছে না। সো আমি নিচেরটাও একটু করলাম, দেখি নিচেরটার কী অবস্থা। সেম অবস্থায় কিন্তু নিচেরটাও হয়ে গেছে, ঠিক আছে। সো তারপরে এইটা আমি অবশ্যই পরে কমপ্লিট করবো। আর নিচে এই দুটো কিন্তু আমি আগে কমপ্লিট করছিলাম। আর নিচে কিন্তু কমিশন কিন্তু এখনও একটা আছে, এটা এখনও আসেনি। সো এখন এনএফটিটা দেখার জন্য দেখি আমি আরেকবার এখানে ক্লিক করে দিই। এখানে আর কোনো অপশন আসে না, রেফারেল অপশন আছে, ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। এখানে অলরেডি এটা কিন্তু ক্লেম আমরা করে নিচ্ছি। এটা দেখার জন্য আমাদেরকে আবার মানে ওয়ালেটে যেতে হবে। ওয়ালেটে যাওয়ার পরে এখানে কিন্তু একটা এনএফটির অপশন রয়েছে। এখানে যদি আসি, আমি যদি এখানে সার্চ করি, এখানেও কিন্তু এই মুহূর্তে শো করতেছে না, ঠিক আছে, এখানেও কিন্তু শো করতেছে না। তবে এটা কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু আসছে, মানে মেইন কিন্তু হয়ে গেছে, আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। তবে ওয়ালেটেও কিন্তু এই মুহূর্তে শো করতেছে না। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনএফটি যে লেখাটা রয়েছে এটার উপরে আমি ক্লিক করে দিলাম, এখানে কিন্তু শো করতেছে না। মূলত এইখানে কিন্তু সব এনএফটি কিন্তু এইখানেই দেখায়, যেহেতু মানে এনএফটির অপশন কিন্তু যেহেতু এখানে আছে, এখানে কিন্তু টোকেনের অপশন এখানে, আর এখানে এনএফটির অপশন। সো এই মুহূর্তে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। তো অবশ্যই আমরা এটা কিন্তু দেখতে পারবো, আমরা দেখতে পারবো হয়তো বা আমার এই মুহূর্তে, যেহেতু আমি এখানে আর বেশি ঘাটাঘাটি করি নাই, ভিডিওটা লং হবে যার জন্য। তবে এটা আমি অবশ্যই আপনাদেরকে গ্রুপে জানাবো, অবশ্যই আপনি কোথায় গেলে এনএফটিটা দেখতে পারবেন। সো এখানে কিন্তু এটা কিন্তু লক করা রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি যে আসলাম, মেইন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা। সো যাই হোক, আমি আবারও ক্লিক করে দিলাম। এখানে আর কোনো অপশন আসলে তেমন কোনো অপশন কিন্তু নেই। সো যাই হোক, কারণ কথা হচ্ছে আমি আর বেশি ওদিকে যাচ্ছি না। আপনারা এনএফটিটা মেইন করেন, এইভাবে মেইন করেন, মেইন কিন্তু হয়েছে 100%, এটা কিন্তু আপনারা দেখলেন। তবে এনএফটিটা কোথায় দেখবেন না দেখবেন এটা আমি অবশ্যই আমাদের গ্রুপে ভয়েসে জানিয়ে দেবো, ওই ভয়েসটা শুনে আপনারা কাজটা করবেন। আর এখানে যে এই বুস্টিংটা রয়েছে, এই বুস্টিংটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তো অবশ্যই সার্ভার ঠিক হয়ে গেলে হয়তো বা হতে পারে, আর হয়েছে কি না এটাও আমি এই মুহূর্তে নিশ্চিত বলতে পারতেছি না, ঠিক আছে। আর এটা সম্পর্কে আমি গ্রুপে জানিয়ে দেবো, যেহেতু ভিডিও হইতেছে এখানে আর বেশি সময় না বাড়ানোটাই ভালো। সো আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, তাহলে নিত্য নতুন আপডেটগুলো আপনারা কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবেন। সেই ছিল আমার ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।